ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সাবধান হওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুতি নেওয়ার আহ্বান। দক্ষিণ আফ্রিকায় নজিরবিহীন করোনা সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নিউ ইয়র্কে ওমিক্রন মোকাবেলায় জরুরি অবস্থা জারি। পরমাণু চুক্তি কার্যকরে আগামী সপ্তাহে ফের ভিয়েনা বৈঠক। ধাপে ধাপে নয়, একেবারে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তেহরান। পশ্চিমা দেশগুলোকে খসড়া প্রস্তাব। সংকট মেটাতে স্পন্সর ভিসায় ৮০,০০০ বিদেশি শ্রমিক নেবে ইতালি। সুযোগ পাবেন বাংলাদেশিরাও। আগামী সপ্তাহে চূড়ান্ত গেজেট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্কিত নয়, বরং সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে সংস্থাটির প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন বলেছেন, করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন ওমিক্রন অতি সংক্রমণশীল একটি ভ্যারিয়েন্ট হলেও এ বিষয়ে তাড়াহুড়ো করে কিছুই বলা যাচ্ছে না। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুত থাকতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ডক্টর তাকেশি কাসাই। দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। সংক্রমণ রোধে কড়াকড়ি আরোপের পাশাপাশি সীমান্ত বন্ধ করছে বিশ্বের বিভিন্ন দেশ। চলছে বিস্তর গবেষণা। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার এ ধরন নিয়ে এখনো অন্ধকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক এক সময় এক এক রকম তথ্য জানাচ্ছে সংস্থাটি। এবার WHO এর প্রধান বিজ্ঞানী বলছেন, করোনার নতুন ধরন নিয়ে আতঙ্কের কিছুই নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন ওমিক্রন খুব বেশি সংক্রমণশীল একটি ভ্যারিয়েন্ট। তবে এ নিয়ে আতঙ্কের কিছুই দেখছেন না তিনি। দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রকৃতপক্ষে আক্রান্তের সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হচ্ছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ভ্যারিয়েন্টটি খুব বেশি সংক্রমণশীল। ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের জন্য দক্ষিণ আফ্রিকার বৈজ্ঞানিক ও চিকিৎসা গোষ্ঠীর বড় ধন্যবাদ প্রাপ্য। যত দ্রুত সম্ভব তথ্য প্রদানের জন্য তারা অবিরাম কাজ করছেন। এদিকে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুত থাকতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক ডক্টর তাকেশি কাসাই। তিনি বলেন, বিভিন্ন দেশে করোনার ওমিক্রন ধরনে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা সব দেশের জন্যই অশনি সংকেত। আমরা যে খবর পাচ্ছি প্রকৃত চিত্র তার থেকেও ব্যাপক। এই ধরন ভৌগোলিকভাবে ইতোমধ্যেই অনেক বেশি ছড়িয়ে পড়েছে। ওমিক্রন থেকে করোনার নতুন ঢেউ আসার সম্ভাবনার জন্য সব দেশকে তৈরি থাকতে হবে। করোনার ডেল্টা ধরন ঠেকাতে যেসব শিক্ষা আমরা পেয়েছি, এই নতুন ধরন মোকাবেলায় তা কাজে লাগাতে হবে। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন এই ধরন। এখন পর্যন্ত ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন দেশ, সেই সঙ্গে বাড়ছে উদ্বেগ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ওমিক্রন ধরনের সংক্রমণের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে করোনা মহামারীর চতুর্থ ঢেউ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। বয়স্কদের পাশাপাশি দেশটির শিশুদের মধ্যে ওমিক্রনের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ৯টি প্রদেশের মধ্যে ৭টিতে নতুন এ ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। ওমিক্রন মোকাবেলায় চলমান ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি চলছে ব্যাপক গবেষণা। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে মিজানুর রহমান রসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় গেল সপ্তাহ থেকেই বেড়ে চলছে করোনার সংক্রমণ। মৃতের সংখ্যা কম থাকলেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন উদ্বেগজনক হারে বাড়তে থাকায় শঙ্কা দেখা দিয়েছে জনমনে। গেল সপ্তাহের চেয়ে দ্বিগুণ হারে বাড়তে থাকা করোনার সংক্রমণে সবশেষে একদিনে আক্রান্ত হয়েছেন ১৬,০০০-এর বেশি মানুষ। বয়স্কদের পাশাপাশি নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন শিশুরাও। সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে ফিকে হয়ে যাচ্ছে বড়দিনের উৎসব। এতে পুরো ডিসেম্বর জুড়ে ব্যাপকভাবে লোকসানের আশঙ্কা করছেন প্রবাসী ব্যবসায়ীরা। ক্রিসমাসের শুরুতেই নতুন এই ভাইরাসের আক্রমণের প্রভাব পড়েছে সর্বত্র। নতুন এই ভ্যারিয়েন্টের ধরন ও ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। সামনে বড়দিন উপলক্ষে ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার কথা থাকলেও ব্যবসা বাণিজ্যে আর্থিক মন্দা বিরাজ করছে। এই নতুন ভ্যারিয়েন্ট যদি মহামারী আকারে ছড়িয়ে পড়ে যায়, ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতির আশঙ্কা করছে।
বয়সভিত্তিক বিবেচনায় দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন 60 বছরের বেশি বয়সী ব্যক্তিরা। দ্বিতীয় অবস্থানে 5 বছরের কম বয়সী শিশুরা। শিশুদের মধ্যে ওমিক্রন বেশি শনাক্ত হওয়ার পেছনের কারণ খুঁজতে গিয়ে দক্ষিণ আফ্রিকার চিকিৎসক ও বিজ্ঞানীরা টিকাদানের সীমাবদ্ধতাকে দায়ী করেছেন। তাদের মতে দক্ষিণ আফ্রিকায় 12 বছরের কম বয়সীদের করোনার টিকা দেওয়া হয়নি। যেসব শিশু ও তাদের অভিভাবকের করোনা শনাক্ত হচ্ছে তারা বেশিরভাগই টিকা নেয়নি। আর তাই ওমিক্রন মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিন গ্রহণের ওপর আপাতত জোর দিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। সংক্রমণের বিস্তার রোধে চলমান ভ্যাকসিন এবং বিদ্যমান চিকিৎসায় সুরক্ষা দিবে বলে মনে করেছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোভিড-19 নতুন করে নতুন রূপে হানা দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। চতুর্থ ধাপের এই সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়লে ক্রিসমাসের এই মাসে বড় আকারের আর্থিক লোকসানের শিকার হবেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় বেশ কঠোর অবস্থানে পর্তুগাল। দেশটিতে ভ্রমণে করোনা টেস্ট বাধ্যতামূলক করার পাশাপাশি স্থগিত করা হয়েছে বর্ষবরণের সব কনসার্ট। এছাড়া বড়দিন উদযাপনের ক্ষেত্রেও আসতে পারে বিধিনিষেধ। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। গত 30 নভেম্বর একটি ক্লাবের 13 ফুটবলারের শরীরে করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পরই নড়েচড়ে বসে পর্তুগিজ প্রশাসন। আইসোলেশনে নেওয়া হয় তাদের সংস্পর্শে আসা শতাধিক ব্যক্তিকে। এরপর তাদের মধ্যে থেকে আরও 5 জনের শরীরে শনাক্ত হয় অমিক্রন। সংক্রমণ ঠেকাতে 1 ডিসেম্বর থেকে পর্তুগাল প্রবেশে করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করার পাশাপাশি বেশ শক্ত অবস্থানে যায় কস্তা প্রশাসন। গত 2 দিনে নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যাত্রী বহন করায় কয়েকটি এয়ারলাইন্সকে বিপুল অর্থ জরিমানার পাশাপাশি অর্ধশতাধিক যাত্রীকে নগদ অর্থ জরিমানা করা হয়। এছাড়া বড়দিন ও নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সংক্রমণ ঠেকাতেও এক পৌর এলাকা থেকে অন্য পৌর এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দেন পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা। এছাড়া খ্রিস্টীয় নববর্ষের সব ধরনের কনসার্ট বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রোববার থেকে 50 ঊর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া শুরু করছে পর্তুগাল। এখনও আফ্রিকার কয়েকটি দেশ ছাড়া কারো সাথে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি দেশটি। তবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। করোনা সংক্রান্ত কঠোর ভ্রমণ বিধি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। দেশটির একাধিক অঙ্গরাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর এ পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন। তবে নতুন ভ্রমণ বিধিতে থাকছে না লকডাউন বা শাটডাউনের বাধ্যবাধকতা। করোনার নতুন ধরনের আক্রান্তের খবর আসতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। সেই সঙ্গে ফের কঠোর বিধিনিষেধ দেয়া হচ্ছে অনেক দেশেই। এরই মধ্যে লকডাউন দেওয়ার কথা ভাবছে বেশ কয়েকটি দেশ। এই পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সংবাদ সম্মেলনে ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে পরিকল্পনার কথা জানান। তবে এতে রাখা হয়নি লকডাউন বা শাটডাউন। Today I'm back to announce our action plan to battle COVID-19 this winter. Not that any of it's a surprise to any of you, because it's the combined advice from all of you that we developed this plan. And it doesn't include shutdowns or lockdowns, but widespread vaccinations and boosters and testing and a lot more. এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মিনেসোটা, নিউ ইয়র্ক ও হাওয়াই অঙ্গরাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। বাইডেনের নতুন পরিকল্পনা অনুযায়ী সব আন্তর্জাতিক যাত্রীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে 24 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে। পাশাপাশি উড়োজাহাজ, ট্রেন ও বাসে চলাচলকারীদের মাস্ক পরার বাধ্যবাধকতা আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বিশ্বজুড়ে চাহিদা অনুযায়ী ভ্যাকসিন প্রদান কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান বাইডেন। Today I'm announcing that we'll accelerate the delivery of more vaccines to countries that need it. Pledge to deliver 200 million more doses within the next 100 days. যুক্তরাষ্ট্রে 2 ডোজ টিকা নিয়েছেন 60% মানুষ। টিকা নিতে অনীহা থাকায় ডেল্টা সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। নতুন এই ধরন শনাক্ত হওয়ায় এবার সেই পরিস্থিতি এড়াতে দেশজুড়ে ব্যাপক হারে করোনা পরীক্ষা ও অধিক জনসংখ্যাকে ভ্যাকসিনের আওতায় আনার কোনো বিকল্প নেই বলে জানায় বাইডেন প্রশাসন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগের জেরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে এই জরুরি অবস্থা কার্যকর হয়েছে।
প্রাথমিকভাবে 15 জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে। এদিকে বুধবার ক্যালিফোর্নিয়ায় প্রথম ওমিক্রন শনাক্ত হওয়ার পর নিউ ইয়র্কে এখন পর্যন্ত 6 জনের শরীরে ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সর্বশেষ পরিস্থিতি কি? রিচার্ড, আপনাকে ধন্যবাদ। নতুন করে আবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নতুন যে করোনার যে ভ্যারিয়েন্ট ওমিক্রন, সেই ওমিক্রন ভাইরাসের আতঙ্কে এখন ভুগছে পুরা গোটা বিশ্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে প্রথম এই ওমিক্রন ভাইরাসটি একজন মানব শরীরে পাওয়া গিয়েছিল। তারপরে কলোরাডো, মিনেসোটা এবং সর্বশেষ নিউ ইয়র্কে এই ওমিক্রন ভাইরাসটি পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে 5 জনের শরীরে করোনা ভাইরাসটি পাওয়া গেছে। এর আগে মিনেসোটার যে বাসিন্দা, তার শরীরে যে এই ওমিক্রনটি পাওয়া গিয়েছিল, তার ভাইরাসটিও পাওয়া গিয়েছিল কিন্তু নিউ ইয়র্কেই, কারণ তিনি ভ্রমণ করতে নিউ ইয়র্কে এসেছিলেন এবং তারপরেই তিনি অসুস্থ বোধ করেন এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে তার করোনা ওমিক্রন ভাইরাসটি ধরা পড়ে। এরপরে গত কয়েকদিনে নিউ ইয়র্কে ওমিক্রন ভাইরাসের শনাক্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে কয়েকদিন আগেই নভেম্বরের 26 তারিখেই নিউ ইয়র্কের গভর্নর, তিনি যে হচুল, তিনি জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেই জরুরি অবস্থাটি আজকে থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ থেকে আগামী 15 জানুয়ারি পর্যন্ত নিউ ইয়র্ক জুড়ে জরুরি অবস্থা থাকবে। এই জরুরি অবস্থার মধ্যে আবারও সমস্ত জায়গায় যেসব পাবলিক প্লেসগুলো আছে, বাস, ট্রাম, ট্রেন, রেস্টুরেন্ট, খোলা জায়গা, খোলা মাঠ, সর্বত্র কিন্তু মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এই ওমিক্রন ভাইরাসটি যখন ছড়িয়ে পড়ছে দ্রুতই যুক্তরাষ্ট্রে, আবারও পাশাপাশি কিন্তু ব্যবসা বাণিজ্যও কিন্তু কিছুটা পড়ে গেছে। নিউ ইয়র্কের যে স্টক মার্কেট, সেটিতে কিন্তু স্মরণকালের ধস নেমে এসেছে আবারও। যে একটি শেয়ারের দাম যখন যেটি ছিল $25, সেটি $4 নেমে এসেছে। এমনই শেয়ার মার্কেটের দর পতন ঘটেছে। সর্বত্রই এখন ওমিক্রনের আতঙ্ক। আসলে এই ওমিক্রন ভাইরাসটি কেমন, কতটুকুই এটি আতঙ্কগ্রস্ত করে তুলছে মানুষকে এবং এর ধরনটি কেমন, এইসব বিষয়ে জানার জন্য নিউ ইয়র্কের একজন সুপরিচিত চিকিৎসক ডাক্তার সারোয়ারুল হাসানকে আমরা পেয়েছি। আমরা একটু তার কাছে জানতে চাইব। জনাব সারোয়ারুল হাসান, আপনি একটু বলবেন আমাদের প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষদেরকে বলবেন একটু, এই সময় সংবাদ যারা দেখছে সেই দর্শকদেরকে একটু বলবেন এই ওমিক্রন ভাইরাসটি সম্পর্কে। ওমিক্রন করোনা ভাইরাসের একটি ভ্যারিয়েন্ট কোভিড-19-এর, এবং এটা প্রথম সাউথ আফ্রিকাতে পাওয়া গিয়েছিল। তারপরে এই আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে প্রথম কেস পাওয়া গিয়েছিল ক্যালিফোর্নিয়াতে, আপনি শুনেছেন এখনই, এবং বর্তমানে নিউ ইয়র্কে 5টি কেস এবং মিনেসোটার যে কেসটি রয়েছে সেটিও নিউ ইয়র্ক থেকে গিয়েছিল। কিন্তু এই ওমিক্রনের যে ইনফেকশন, এটি সাধারণ মাইল্ড একটি ইনফেকশন, খুব মারাত্মক ধরনের কিছু হয়নি, এবং এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তির মৃত্যু হয় নাই ওমিক্রন ভাইরাসের কারণে। জি, এই ভাইরাসটির ধরনটি কেমন হতে পারে? এই ভাইরাসটি আমার মনে হয় খুব মোস্ট লাইকলি মাইল্ড ভ্যারিয়েন্টই হতে হবে, এবং এই পর্যন্ত দেখা গেছে যে প্রত্যেকেরই সাধারণ জ্বর, সর্দি, কাশি এই জাতীয় সিমটম হয়েছে, কোনো মারাত্মক পরিমাণে ইনফেকশন হয়নি, এবং এতে আপনার কোনো ব্যক্তির এখন পর্যন্ত মৃত্যু হয় নাই। জি, সুতরাং এই ভাইরাসটি একটি মাইল্ড ভ্যারিয়েন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, কিন্তু যে অনেকেই ভ্যাকসিন দিচ্ছেন না এখনো পর্যন্ত, যুক্তরাষ্ট্রের মানুষজন অনেকেই ভ্যাকসিন দিচ্ছেন না, বাংলাদেশিদের মধ্যেও অনেকেই ভ্যাকসিন গ্রহণ করেননি এবং বুস্টার ডোজ আসছে। তো এই যারা ভ্যাকসিন দিয়েছেন তাদের জন্য কি এটি সহায়ক হবে? তাদের জন্য কি কিছুটা উপকার হবে এই ভাইরাস যদি আক্রমণ করে? যারা এখন পর্যন্ত ভ্যাকসিন প্রাপ্ত হয়েছেন তাদের যখন কোনো ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনটি সর্বদাই প্রায় অত্যন্ত মাইল্ড, সামান্য পরিমাণ হয়েছে, এবং যেহেতু যেই ব্যক্তি ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তারও খুব মাইল্ড হয়েছে এবং উনি ভ্যাকসিনেটেডই ছিলেন। সুতরাং ভ্যাকসিন এই ভাইরাসকে প্রতিরোধ করে না, তবে ভ্যাকসিন গ্রহণ করলে
এই ভাইরাস বা যে কোনো ধরনের কোভিড-19 করোনা ভাইরাসের আক্রমণ থেকে মানুষের শরীর অত্যন্তভাবে নিজেকে বাঁচিয়ে চলতে সক্ষম হতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সারোয়ারুল হাসান। ধন্যবাদ। জি, রিচার্ড, আপনি শুনছিলেন যে ওমিক্রনে এখন পর্যন্ত মারাত্মক কোনো কিছু না ঘটলেও যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্য কিন্তু এটি খুব সিরিয়াসভাবে নিয়েছে এবং গভর্নর জরুরি অবস্থা জারি করেছেন সংক্রমণ ঠেকানোর জন্য। এই ছিল যুক্তরাষ্ট্রের ওমিক্রন ভাইরাস নিয়ে সর্বশেষ পরিস্থিতি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব সম্পর্কে জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় নানা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে কুয়েত। আতঙ্কিত না হয়ে টিকাদান কর্মসূচির ওপর আরও গুরুত্বারোপের আহ্বান জানিয়েছে দেশটির প্রশাসন। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ওমিক্রন আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। সংক্রমণ রোধে ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানা নির্দেশনা জারি করেছে বিভিন্ন দেশ। কুয়েতেও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় নাগরিক ও সকল অভিবাসীকে সতর্কতা অবলম্বন সহ সরকারের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে প্রশাসন। এদিকে গেল ১.৫ বছরে ব্যবসা বাণিজ্যের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের সংকটের শঙ্কায় উদ্বেগ বাড়ছে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে। তবে সরকারের উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন তারা। ওমিক্রন আসার আভাস দেখতে পাচ্ছি। আমরা প্রবাসী যারা এখানে অবস্থান করছি, কুয়েত সরকারের যে আইন কানুন, কুয়েত সরকারের যে রুল, সে রুল আমরা মেনে চলবো। নিজেকে সচেতন থাকবেন, আরেকজনকে সচেতন রাখবেন। যেহেতু অন্য কারো কথা শুনে বা বিভিন্ন ফেসবুকে আনাগোনা না করে সত্যটা আপনার খুঁজে নেবেন। ওমিক্রনের যে আগমন শুরু হইতেছে, ঘটতেছে, তো সেই সুবাদে আপনারা সবাই এই দেশের সরকারের আইন এবং সরকারের যে স্বাস্থ্যবিধি যে আইন কানুন দিবে সেগুলো মেনে চলবেন। আমরা সবাই এই দেশের আইন কানুনকে শ্রদ্ধা করি। এদিকে ওমিক্রনকে মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে সরকার। টিকাদান কর্মসূচি সহ স্বাস্থ্যসেবা আরও গতিশীল করার পাশাপাশি প্রয়োজনে বুস্টার ডোজ গ্রহণেরও পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সময় সংবাদ, কুয়েত। করোনার নতুন ধরন ওমিক্রন ভেঙে ফেলে প্রতিরোধ ব্যবস্থা। পুনরায় সংক্রমিত হওয়ার সংখ্যা ডেল্টার চেয়ে 3 গুণ বেশি। দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের এক গবেষণায় এমন দাবি করা হয়েছে। ভারত সহ 30টির বেশি দেশে ছড়িয়েছে ওমিক্রন। ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। এ অবস্থায় এশিয়া অঞ্চলে ওমিক্রন মোকাবেলায় এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধারণার চেয়েও দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনার অমিক্রন ধরন। এরই মধ্যে নতুন এই ধরনটি ছড়িয়েছে বিভিন্ন দেশে। এবার অতি সংক্রামকের চেয়েও ভয়াবহ ও উদ্বেগের তথ্য জানালেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। অমিক্রন নিয়ে এক গবেষণায় বলা হয়েছে, ডেল্টা ও বেটা ধরনের তুলনায় অমিক্রনের পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি 3 গুণ বেশি। আগে আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থাও ভেঙে দিতে সক্ষম অমিক্রন ধরন। গেল নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনা শনাক্ত হয়েছে 28 লাখ মানুষের। এর মধ্যে 35,670 জন পুনরায় সংক্রমিত হয়েছেন বলে মনে করছেন গবেষকরা। পুনরায় সংক্রমিতদের বেশিরভাগই আগে ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছিলেন। ভারতে ওমিক্রন শনাক্তের পর সংক্রমণের উচ্চ ঝুঁকিতে প্রতিবেশী দেশগুলো। এশীয় প্রশান্ত অঞ্চলের দেশগুলোকে ওমিক্রন মোকাবিলায় এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য ব্যবস্থা জোরদারের পাশাপাশি পূর্ণ ডোজ টিকা নেয়ার জোর দিয়েছে সংস্থাটি। এদিকে অমিক্রন ও ডেল্টার সমন্বয়ে আরেকটি সুপার ভ্যারিয়েন্ট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। ওমর ইনান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। আগামী সপ্তাহ থেকে সিউলে 7 জন আর রাজধানীর বাইরে 8 জনের বেশি মানুষ জমায়েতের ওপর বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। পাশাপাশি রেস্তোরাঁ, সিনেমা হল, জাদুঘর ও লাইব্রেরি ব্যবহারের জন্য প্রাপ্তবয়স্কদের টিকা সনদ বাধ্যতামূলক করা হয়েছে। গত একদিনে দেশটিতে 4,944 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরপরই এই কঠোর বিধিনিষেধ আরোপ করল দক্ষিণ কোরিয়া। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশিদের জন্য সুখবর দিল ইতালি। শ্রমিক সংকট মেটাতে কৃষি ও স্পন্সর ভিসায় নতুন করে
আরও ৮০,০০০ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। ২০২২ সালের জন্য এই ভিসা চালু হবে। কৃষি, নির্মাণ, পরিবহন, হোটেল, পর্যটন ও উৎপাদনশীল খাতে কাজের সুযোগ পাবেন তারা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২০২২ সালে ইতালিতে প্রবেশের সুযোগ পেতে যাচ্ছে ৮০,০০০ বিদেশি শ্রমিক। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে বিষয়টি তুলে ধরে এক বিবৃতি প্রকাশ করেন। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ, আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভাদর, বসনিয়া, হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, তিউনেশিয়া এবং আরও বেশ কিছু দেশ থেকে এসব শ্রমিক নেবে ইতালি সরকার। তবে কোন ক্যাটাগরিতে কত শ্রমিক নেওয়া হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। কৃষি, নির্মাণ, পরিবহন, পর্যটন ও উৎপাদনশীল খাতের জন্য স্থায়ী ও মৌসুমি কাজের ভিত্তিতে এই শ্রমিক নেবে ইতালি সরকার। এমন সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা। ইতালি একটা শিল্প উন্নত দেশ, তাদের কৃষি খাতে বিশেষ করে এবং তাদের কাঁচামালের রপ্তানির খাতে খুব লোকজনের খুব প্রয়োজন। সুতরাং এই সুযোগ বাংলাদেশিরা গ্রহণ করতে পারবে। যারা ভিসা পেয়ে আসবেন তাদের প্রতি একটাই অনুরোধ রইল, আপনারা সবাই কিছুটা যোগ্যতা সম্পন্ন হয়ে আসার চেষ্টা করবেন, যেমন ড্রাইভিং শিখা, হসপিটালিটি, নার্সিং, কম্পিউটার কোর্স অথবা ইংলিশ স্পিকিং, এই ধরনের কিছু শর্ট কোর্স করে আসতে পারেন। গত বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৩০,০০০-এর বেশি নতুন স্পন্সরশিপ ভিসা দিয়েছিল ইতালি, কিন্তু এবছর তা বেড়ে ৮০,০০০ নেওয়ার কথা রয়েছে। নতুন নিয়মে মোট কত সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন তা আগামী সপ্তাহে চূড়ান্ত গেজেট প্রকাশের পর জানা যাবে। সময় সংবাদ, ইতালি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এবারের নির্বাচনে ৩০ জন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে আশাবাদী তারা। বাংলাদেশি অধ্যুষিত এলাকা থেকে এর আগেও কয়েকজন বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। অস্ট্রেলিয়ার সিডনি থেকে সেই খবর জানিয়েছেন SM আমিনুল রুবেল। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিটি কাউন্সিল নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ প্রবাসী বাংলাদেশি। আজকের এই নির্বাচনকে ঘিরে বেশ সরব হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। অস্ট্রেলিয়ার জাতীয় সংসদ ও কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয়রা আগেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সময়ের সঙ্গে দেশটির মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান বেশ শক্ত হয়েছে। ক্ষমতাসীন ও বিরোধী দলীয় রাজনীতিতে তাদের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে ৩০ জন প্রবাসী বাংলাদেশি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 4 জন নারী প্রার্থী রয়েছেন। আমার প্যানেলে 3 জন বাংলাদেশি আছেন। এর আগেও আমাদের 2 জন বাংলাদেশি ভাই কাউন্সিল ইলেকশন করে তারা কাউন্সিলর হয়েছিলেন। আমরা আশা করি ভবিষ্যতে এবং এবারও আমরা কাউন্সিল ইলেকশনে জয়যুক্ত হব। আশা করি ভবিষ্যতে আরও বড় বড় স্পেসে বাংলাদেশরা পার্টিসিপেট করতে পারবে। আমরা অপোজিশন দল লেবার, এখান থেকেও আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেট আছে এবং লিবারেলও ক্যান্ডিডেট আছে, ইন্ডিপেন্ডেন্ট থেকেও আছে। তো বাঙালিরা খুব ভালো করছে পলিটিক্যাল প্ল্যাটফর্মে। আমি চাই অন্ততপক্ষে একজন বাঙালি এই পদটিতে অধিষ্ঠিত হোক। অস্ট্রেলিয়ান লেবার পার্টি, লিবারেল পার্টি, গ্রিন পার্টি, কমিউনিটি ফার্স্ট টিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই প্রথম এত বিপুল সংখ্যক বাংলাদেশি নারী পুরুষ কাউন্সিলর ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঙালি কমিউনিটিতে চলছে জমজমাট নির্বাচনী আমেজ। বাংলাদেশি প্রার্থীদের মধ্যে কারা নির্বাচিত হবেন, কে এগিয়ে কে পিছিয়ে, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বাংলাদেশিরা এগিয়ে আসছে অস্ট্রেলিয়ার স্থানীয় রাজনীতিতে এবং তারা ভালো করছে। সামনের দিনগুলোতে পার্লামেন্টে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান যদি আমরা দেখি, আমরা খুব বেশি অবাক হব না। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি বিনিয়োগকারীর সংখ্যা। করোনা মহামারী কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। সেই সঙ্গে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। সম্প্রতি দেশটিতে 26 জন বাংলাদেশিকে দেয়া হয় CIP মর্যাদা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে আগে যেখানে বাংলাদেশিদের শ্রমিক হিসেবে প্রাধান্য দেওয়া হতো, সেখানে এখন ধীরে ধীরে বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে চলেছে। দেশটির বিভিন্ন শহরে প্রতিদিনেই বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। এতে একদিকে যেমন বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে, তেমনি এসব প্রতিষ্ঠানে সৃষ্টি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান, বাড়ছে রেমিটেন্স। প্রবাসী বাংলাদেশি এখন বর্তমানে বিভিন্ন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে এবং সেই হিসেবে এখানে এটা যে এলাকায় সাবাকা এবং নায়াপেরিয়া, এটা বাঙালি অধ্যুষিত একটা এলাকা। এখানে অনেক বাংলাদেশের লোকজন বসবাস করতেছেন, পাশাপাশি ভারত এবং পাকিস্তানের লোকজন আছেন।
এবং বর্তমানে নতুন করে দুবাইতে আবার ব্যবসা বাণিজ্যের কিছুটা চাঞ্চল্যতে ফিরে এসেছে। আমরা আরও বড় প্রতিষ্ঠান করার জন্য এবং আমরা চেষ্টা করে যাইতেছি কিছু বাংলাদেশি শ্রমিক এখানে যেন আমাদের এখানে কাজ করে এবং ফ্যামিলিদের যেন ভালো চালাতে পারে। When they open license, they need sponsorship. We support them, give them sponsorship, everything like this. করোনার কারণে দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন প্রবাসীরা। দীর্ঘদিনের লোকসান কাটিয়ে লাভের আশায় খুলছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এই ধারা অব্যাহত থাকলে শীঘ্রই ভারত ও পাকিস্তানকে টপকে বাংলাদেশ শীর্ষে উঠে আসবে বলে প্রত্যাশা তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন আন্তর্জাতিক সময়। কাতারে আবারও ঘুরে দাঁড়াচ্ছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসা। দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী এই ব্যবসার সঙ্গে জড়িত। করোনার কারণে দীর্ঘদিনের ক্ষতি কিছুটা কাটিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত প্রবাসী ব্যবসায়ীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনার কারণে দীর্ঘদিন রেস্টুরেন্ট ব্যবসায় ছিল ধস। এতে বিপাকে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। দেশটিতে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। 2022 সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে অনেকে আবার নতুন করে শুরু করেছেন এই ব্যবসা। ভালোভাবে ঘুরে দাঁড়ানোর আশা তাদের। করোনার কারণে আমরা অনেক লস হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা নতুন করে ফিরোজ আব্দুল আজিজ এখানে ভালো করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। মোটামুটি হোটেল বিজনেসগুলো অনেক ভালো হইতেছে, এই কারণে মোটামুটি অনেক বাংলাদেশি ভাইয়েরা হোটেল ওপেন করতেছে। মোটামুটি এখন ব্যবসার পরিস্থিতি খুবই ভালো। আলহামদুলিল্লাহ করোনার অবস্থা খুবই ভালো, ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাইতেছে। সে উপলক্ষে আমরা একটা রেস্টুরেন্ট চালু করলাম। কাতারের বিভিন্ন সিটিতে বাংলাদেশিদের মালিকানাধীন প্রায় 500 রেস্টুরেন্ট রয়েছে। ধারণা করা হচ্ছে এই খাতে ভিনদেশি ও স্বদেশি রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন 10,000-এর বেশি বাংলাদেশি। সময় সংবাদ, কাতার। আরব অঞ্চলের 16 দেশের অংশগ্রহণে কাতারে চলছে ফুটবলের জমজমাট আসর ফিফা আরব কাপ। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা নান্দনিক স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠিত হচ্ছে ফিফা আরব কাপ। শুক্রবার বিশ্বকাপ ভেন্যু এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো স্বাগতিক কাতার বনাম ওমানের ম্যাচ। এডুকেশন সিটি স্টেডিয়ামের সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারে চলছে আরব অঞ্চলের 16 দেশের অংশগ্রহণে ফিফা আরব কাপ। এর মাধ্যমে 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজনের পূর্ব প্রস্তুতি সেরে নিচ্ছে দেশটি। কাতার ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা নান্দনিক স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠিত হচ্ছে এসব ম্যাচ। শুক্রবার বিশ্বকাপ ভেন্যু এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো স্বাগতিক কাতার বনাম ওমানের ম্যাচটিতে ওমানকে 2-1 গোলে হারিয়ে জয় পেয়েছে কাতার। খেলা দেখতে এসে এডুকেশন সিটি স্টেডিয়ামের সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত প্রবাসীরা। আমরা স্টেডিয়াম দেখে মুগ্ধ, পাশাপাশি এই সৌন্দর্য দেখলে আমরা অভিভূত। আমরা আশা করব আগামী যে 2020 বিশ্বকাপ হচ্ছে সেটা আরও সুন্দর, আরও প্রফুল্লময় হবে। কাতারে যে বিশ্বকাপ হবে, বিশ্বকাপের সেই আনন্দ মেলা এখন থেকে শুরু হয়ে গেছে। আমরা সবাই বাঙালিরা অনেক লোক এসেছেন। খুবই সুন্দর একটি স্টেডিয়াম। আজকে ম্যাচ দেখতে আসলাম ফিফা কাপ 2021-এর। দেখার মতন করে স্টেডিয়াম আপনার সৌন্দর্য করে রাখছে। আমরা আসছি দেখার জন্য, এখন আমরা বাংলাদেশ প্রবাসীরা খেলা দেখতে আসছি। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য নির্মিত 8টি স্টেডিয়ামের মধ্যে এখন পর্যন্ত 7টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুধুমাত্র বিশ্বকাপের ফাইনাল ভেন্যু লুসাইল সিটি স্টেডিয়াম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সময় সংবাদ, দোহা, কাতার। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সাবধান হওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুতি নেওয়ার আহ্বান। নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি। পরমাণু চুক্তি কার্যকরে আগামী সপ্তাহে ফের ভিয়েনা বৈঠক। ধাপে ধাপে নয়, একেবারে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তেহরান। পশ্চিমা দেশগুলোকে খসড়া প্রস্তাব। এবং সংকট মেটাতে স্পন্সর ভিসায় 80,000 বিদেশি শ্রমিক নেবে ইতালি। সুযোগ পাবেন বাংলাদেশিরাও। আগামী সপ্তাহে চূড়ান্ত গেজেট। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়।